আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টাইন ফ্যান্স। 11ই অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ এবং 16ই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ। এই ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ না থাকলেও আর্জেন্টিনার ইনজুরির খবর আসা যেন কোনো মতেই থামছে না। একদিন পর পর যেন এক একটা প্লেয়ার ইনজুরিতে পড়ে যাচ্ছেন। এই প্লেয়ারগুলোর রিপ্লেসমেন্ট হিসেবে কোন জায়গায় কাকে খেলাবে এই চিন্তায় যেন এখন বেশি ঘুরপাক খাচ্ছে স্কলানির মনে। যেই ইনজুরি নিয়ে এতদিন ভুগেছিল ব্রাজিল এবং পড়েছিল দুর্দিনে, সেই ইনজুরি নিয়েই যেন এইবার ভুগতে যাচ্ছে আর্জেন্টিনা এবং হয়তো সামনে আসতে পারে অনেক বড় দুর্দিন। বলা যায় না কার সামনে কি আসে এবং কখন কি এসে যায়। আসলে মাথায় আসছে না এতগুলো ইনজুরি নিয়ে স্কলানি কি করবেন। এবার আবারও ইনজুরিতে পড়ে গেলেন আর্জেন্টিনার লেফট ব্যাক মার্কোস অ্যাকুনিয়া। যদিও মার্কোস অ্যাকুনিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে আছেন নিকোলাস তাগলিয়াফিকো, তাও তাগলিয়াফিকো তো আর 90 মিনিটই আর্জেন্টিনাকে সার্ভিস দিতে পারবেন না। অন্তত 20টা মিনিট খেলবেন যে এরকম কোন একটা প্লেয়ার তো লাগবে। প্রথমে আমরা দেখেছিলাম ইনজুরিতে পড়েছে নিকোলাস গঞ্জালেস, এরপরে আবার ইনজুরিতে পড়েছে পাওলো দিবালা, এরপরে আবার ইনজুরিতে পড়েছে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এরপরে আবার এখন এসে ইনজুরিতে পড়ে গেল মার্কোস অ্যাকুনিয়া। পরপর 4টা প্লেয়ার ইনজুরিতে পড়ে গেল। এরপরে আবার 2টা প্লেয়ার সাসপেন্ড। সেখানে হচ্ছে আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ 2 ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছেন এবং ক্রিস্টিয়ান রোমেরো 2 ম্যাচে 2টা হলুদ কার্ড দেখার জন্য 1 ম্যাচ সাসপেন্ড হয়েছেন। গত ম্যাচে রিভার প্লেটের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়ে যান মার্কোস অ্যাকুনিয়া। মার্কোস অ্যাকুনিয়া ইনজুরি থেকে কখন ফিরছেন এগুলো এখনো বলা যায়নি। তবে হ্যাঁ, গুরুতর কোনো ইনজুরি নন, হয়তো 4-5 সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু এতেই নিশ্চিত হচ্ছে যে আর্জেন্টিনার ইন্টারন্যাশনাল যে 2 ম্যাচ আছে বিশ্বকাপ বাছাই পর্বের, সেই ম্যাচগুলা মার্কোস অ্যাকুনিয়া খেলতে পারবেন না এবং পরবর্তীতে মার্কোস অ্যাকুনিয়া, পাওলো দিবালা, নিকো গঞ্জালেস, ম্যাকঅ্যালিস্টার এদের বিপরীতে স্কলানি কাকে দলে ডাকছেন এটা নিয়ে ভিডিও আসছে। তো আর্জেন্টিনার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।